আমি জানি না আমার গন্তব্য কোথায়, ভাসছি, কেবল ভাসছি। আমি আপনার সঙ্গী শাহ, আপনি যেখানে যাবেন সেখানেই আমার গন্তব্য। যদি ডুবে যায় আমিও ডুবে যাব। আমি ভবঘুরে নিয়ে ঘুরছি প্রিয়ঞ্জনা, পাওনাদারেরা রামদা নিয়ে খুঁজে বেড়ায় আমাকে। বাবুরহাটে আমি যেতে পারি না, তুমি বুঝতে পারছো প্রিয়ঞ্জনা? আমার শহর শেখের চর, আমার বাবুরহাটে তিলে তিলে গড়া দোকান, আমার ফ্যাক্টরি আজ সব শেষ। আমি নিঃস্ব। প্রিয়াঞ্জনা ভীষণ খারাপ লাগে। শক্তপোক্ত মানুষটা আজ কি অসহায়, যে মানুষটা কত শত মানুষকে সাহায্য করত, আজ তার পক্ষে কেউ নেই, সে একা। প্রিয়ঞ্জনা আবারও আঁকড়ে ধরে শাহবাজকে, শান্ত কণ্ঠে বলে, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ সব ঠিক করে দেবেন, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন শাহ, চলো ঘরে যাই। শাহবাজকে নিজের ঘরে নিয়ে আসে প্রিয়াঞ্জনা, তাকে বসতে দিল। ছুটে আসলো রান্নাঘরে, দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই। গত 3 দিন যাবৎ শাহবাজ এই সময়টাই আসছে। প্রিয়াঞ্জনা বুঝতে পারে ক্ষুধার কারণেই ছুটে আসে তার শাহ। মানুষটা একদম ক্ষুধা সহ্য করতে পারে না, ভবঘুরে হয়ে লুকিয়ে লুকিয়ে থাকছে। হাতে হয়তো তেমন টাকাও নেই। প্রখর আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তিটাও এক মুঠো ভাতের আশায় ছুটে আসে।